আমার স্বামী নামাজ পড়ে কিন্তু নেশাগ্রস্ত, আপনি বুঝাতে থাকেন, অনুরোধ করেন, বুঝান, দেখা যাক কত দূর যায়, আল্লাহর ভয় দেখান। স্বাধীনতা দিবসে মঞ্চ নাটক হয়, এই এলাকায়, এ বিষয়ে কিছু বলবেন? আর কি বলবো, এই যত ছেলে এখানে অংশগ্রহণ করেছে সবার সৎবাপ। ভাইজান আপনি মনে কিছু নিয়েন না, আপনি প্রকৃত বাপ, এ কথা আমি জানি, কিন্তু আপনি দায়িত্ব পালন করেননি, সেই জন্য আমি এই কষ্টটা আপনার সামনে পেশ করে গেলাম মাত্র। শেখ, মহিষ কুরবানি দেওয়া যাবে? যাবে। মহিষ গরু একই, 7 ভাগ নেই, 1 ভাগ চিলিয়ে যে যাই মাঠ একাকার করুক না কেন, বাস। বেশি টাকা উট, কম টাকা গরু, তার চেয়ে কম খাসি, তার চেয়ে কম ছাগি, তার চেয়ে কম ভেড়া ভেড়ি। জনাব, আমাদের গ্রামের কিছু লোক আমাদেরকে নিয়ে আপনার বক্তব্যের কিছু অংশ নিয়ে এমনভাবে লেগে পড়ে যাও শোভনীয়, যা অশোভনীয়। এমতো অবস্থায় করণীয় কি? ধৈর্য ধারণ করো, জাতিকে ফাঁকি দিনি। আজকে যে কথাগুলি বললাম, 50 বছর সময় দিলাম তোমার ওই হুজুরকে, সামনে 50 বছর, আর অতীতে একদিনও নেই। ও তো আর বাপও করবে না, ও তো ব্যবসায়ী। কি বলো তুমি ধৈর্যের পরিচয় দাও, নিরাশা হয়েও না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। খুব ভালোভাবে মনে রেখো, ধৈর্যের পরিচয় দিও। স্বাধীনতা দিবস পালন করা শিরক। আমি দিন ধর্ম মেনে চলি, কিন্তু আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে। ধৈর্যের পরিচয় দেন, বুঝান, যদি না হয় তালাক দিবেন। মানুষের দৈনন্দিনের কাজকর্ম কি তার ভাগ্যে লিখা? জি।